মর্নিং স্টুডেন্টস, ঝলমলে সকাল। আজকের এই ঝলমলে সকালে পলিটেকনিক কোর্স নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের পরেই যারা ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও তাদের জন্য পলিটেকনিক হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট কোর্স। পলিটেকনিক ডিপ্লোমা, এবার পলিটেকনিক ডিপ্লোমা যে কোর্স, সেই কোর্সে কিন্তু তুমি পছন্দ মতো তোমার যে বিষয়ের ওপর তুমি ইঞ্জিনিয়ার হতে চাও সেই বিষয়টা তুমি বাঁচতে পারবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডিপ্লোমা ইন আর্কিটেকচার রয়েছে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এইভাবে আরও বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিম রয়েছে, যেইগুলোর মধ্যে থেকে তুমি তোমার পছন্দের স্ট্রিম বেছে সেই বিষয় নিয়ে কিন্তু তুমি ডিপ্লোমা ইন এই ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই কোর্স করার পরে তোমাদের অনেকের হয়তো মাথায় আসতে পারে যে এটা তো স্যার ডিপ্লোমা কোর্স, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে আর লাভ কি, তাহলে আমাদের কি আর ইঞ্জিনিয়ার বলা হবে? প্রথম কথা একটা জিনিস শুনে নাও, ইঞ্জিনিয়ার সে ডিপ্লোমা হোক আর ডিগ্রিধারী হোক। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে তুমি কিন্তু মোটামুটি ধরো তুমি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো, এবার তুমি হয়ে গেলে অ্যাকচুয়ালি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার। সো একটা আইটি সেক্টরে বেসিক লেভেলে যখন কোনো সফটওয়্যার ডেভেলপার বা কোনো প্রোগ্রামার নেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদেরও অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ আইটি প্রফেশনাল তোমাদেরও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। অবশ্যই বেসিক লেভেলে, অবশ্যই সেটা প্রাইমারি লেভেলে। এবং তারপরে তুমি তোমার কাজের দক্ষতা দিয়ে নিজের এক্সপিরিয়েন্স যত বাড়বে এবং নিজের কর্মদক্ষতা যত বাড়াতে পারবে, সেইটা দিয়ে সেইগুলো দেখিয়ে তুমি কিন্তু তোমার যে কাজের জায়গায় তোমার যে পদোন্নতি সেটা কিন্তু করতে পারবে। শুধু ডিপ্লোমা ইন কোনো একটা বিষয়ের ওপর ইঞ্জিনিয়ারিং করেও কিন্তু তুমি তোমার পছন্দ মতো জব যেমন পাবে, ঠিক সেরকম তোমার সেই জবের ক্ষেত্রে তুমি আস্তে আস্তে পদোন্নতিও করতে পারবে। এবার এই পলিটেকনিক কোর্স নিয়ে আর একটা ব্যাপার বলে দিই যে পলিটেকনিক কোর্সটা কিন্তু 3 বছরের কোর্স হয়। তোমাদের মধ্যে যারা 3 বছর এই পলিটেকনিক কোর্স করার পরে সেই কলেজে যে ক্যাম্পাস ড্রাইভ হবে, সেই ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে হোক বা নিজেদের এফোর্টে হোক, তোমরা যদি একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যাও, ভালো কোনো এমএনসিতে বা ভালো কোনো কোম্পানিতে যদি প্লেসমেন্ট পেয়ে যাও, তাহলে তোমরা সেইখানে জব করতে পারো। এবার জব করতে করতে যদি তোমাদের মনে হয় যে স্যার আমরা এবার আমরা কি আরো হায়ার স্টাডি করতে পারবো, তাহলে মানে সেইখানেও কিন্তু অপশানটা অসাধারণ অপশান। সেটা কি না, তোমরা কিন্তু বিটেক করতে পারবে এবং বিটেকটা তোমাদের কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থেকে করতে পারবে। প্রথম কথা, বিটেকের জন্য কোনো জয়েন্ট এন্ট্রান্স বা এই টাইপের যে হিউজলি কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামে তোমাদের বসতে হচ্ছে না। এবং সেকেন্ড যে বেনিফিটটা সেটা হচ্ছে বিটেকের সেকেন্ড ইয়ার থেকে তুমি কিন্তু অ্যাডমিশন পেয়ে যাবে। মানে তুমি যদি ক্লাস 12-এর পড়াশোনা করার পর তারপরে বিটেক করতে, তোমার মাধ্যমিকের পরে বিটেক কমপ্লিট করতে ঠিক যত বছর সময় লাগতো, ঠিক তত বছর সময় লাগছে যদি তুমি পলিটেকনিকের পর বিটেক কমপ্লিট করো। কিন্তু বেনিফিটটা কী হচ্ছে যে তুমি পলিটেকনিক যখন কোর্সটা করছো, সেই কোর্সে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিংয়ের লাইনেই পড়াশোনা করছো এবং তুমি তোমার পছন্দ মতো যে কোর্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছো সেই বিষয়ে অলরেডি তুমি অনেকটাই জেনে গেছো এবং প্র্যাকটিক্যাল ব্যাপারটা খুব বেশি জেনে গেছো। কারণ পলিটেকনিক হচ্ছে পুরো মানে অনেকটাই প্র্যাকটিক্যাল বেসড কোর্স। সো তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও ভবিষ্যতে, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাও, তার সেক্ষেত্রে তুমি যদি পলিটেকনিক ইন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তারপর যদি বিটেককে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নাও, তোমার ক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। কারণ তুমি পলিটেকনিক পড়ার সময়তেই অনেক প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু শিখে ফেলেছো। সো অন্যান্য যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 12 পাস করে সেই বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নেবে, তাদের চেয়েও তোমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। তো এইটা একটা বিশাল বড় বেনিফিট, কারণ ডিপ্লোমা কোর্স কিন্তু এমন কোর্স, মনে রাখবে, যে কোর্স করার পর চাকরির সুযোগ যেমন সবচেয়ে বেশি আসে, ঠিক সেই রকম ডিপ্লোমা কোর্স করার পর বিটেক যদি কেউ করে, সেখানে কিন্তু খরচটাও কম হয়। কিভাবে হয় সেটা বলছি। দেখো, প্রথম কথা, তুমি তো ল্যাটারাল এন্ট্রি যে এক্সামগুলো আছে, যেই লেট বা এই টাইপের এক্সামগুলো দিয়ে তুমি তো অবশ্যই বিটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে যদি সরকারি কলেজ পেয়ে যাও, তাহলে তো একদম খুব মানে নমিনাল ফিতে তোমার অ্যাডমিশন হয়ে গেল। কিন্তু যাদের ধরো র্যাঙ্ক ভালো আসবে না,
যারা ধরো ডিপ্লোমা করার পরও প্রাইভেট কলেজ থেকে বিটেক করতে চাও, সেক্ষেত্রেও মনে রাখবে বেশ কিছু বিটেক কলেজ আছে যেখানে কিন্তু ল্যাটারাল এন্ট্রিতে যে অ্যাডমিশন নেওয়া হয়, এবং সেক্ষেত্রে মেধার ভিত্তিতে বা তার যে তুমি মার্কস পেয়েছো পলিটেকনিকে, সেই পলিটেকনিকের মার্কসের ভিত্তিতেও কিন্তু অ্যাডমিশন হয়, এবং সেই অ্যাডমিশন ফিস বলো বা টোটাল কোর্স ফি বলো সেটা কিন্তু অনেকটাই কম হয়। সো যদি কেউ ক্লাস 12-এর পর তারপরে জয়েন্ট এন্ট্রান্সে বা অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম সেটা দিয়ে যদি কেউ বিটেক করে, সেক্ষেত্রে তার যেরকম মানে কি বলবো, মানে অ্যাডমিশনের যে সুযোগটা থাকবে, সেই সুযোগে কিন্তু প্রথম হচ্ছে তাকে ভালো জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক পেতে হবে, তবেই সে সেখানে মানে ভালো জায়গায় একদম বিশেষ করে প্রাইভেট জায়গায় চান্সটা পাবে। আবার যদি সে কোনো প্রাইভেট কলেজে চান্স পেতে চায়, ধরো কোনো কারণে গভর্নমেন্ট কলেজে পেলো না, র্যাঙ্ক কমের শেষের দিকে এসছে, তো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে সেখানে কিন্তু কোর্স ফিটা অনেকটাই বেশি থাকে। বেশ কিছু কোর্স ফি, মানে বেশ হ্যান্ডসাম একটা কোর্স ফি থাকে, যেটা কিন্তু অনেকের পক্ষেই বেয়ার করা সম্ভব হয় না। কিন্তু এই যেটা বললাম যে পলিটেকনিক করার পর যদি কেউ বিটেক করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ল্যাটারাল এন্ট্রি দিয়ে যে বিটেকের কোর্সে অ্যাডমিশনের যে প্রসিডিওর, সেখানে কিন্তু অ্যাডমিশন ফিস বলো বা টোটাল কোর্স ফি বলো অনেক কম থাকে। মানে টোটাল যদি দেখা যায় যে পলিটেকনিকের টোটাল কোর্স ফি প্লাস বিটেকের যে টোটাল কোর্স ফি, সেটা যদি অ্যাড করা যায়, দেখা যাবে, আমি প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলছি, যে দুটো যদি অ্যাডও করো তাহলে দেখা যাবে যে সেটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল হয়ে যায়, বিশেষ করে যাদের কাছে মানিটরি ফ্যাক্টরটা একটা বিশাল ফ্যাক্টর। আর এটা মানতেই হবে যে পড়াশুনো তো লোকে করে চাকরি পাওয়ার জন্য বা ইনকাম করার জন্য, সেখানে পড়াশুনো করতে গিয়েই যদি প্রচুর টাকা এক্সট্রা খরচা হয়ে যায়, সেটা কিন্তু অনেকের পক্ষে প্রবলেমেটিক হয়ে যায়। সো তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী এখন এবং বা ক্লাস 10-এ পড়ছো এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাও, এবং তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যাদের ধরো মানে অত সময় নেই যে 12-এর এক্সাম দেবে, তারপর জয়েন্ট এন্ট্রান্সের জন্য রেডি হবে, এবং তারপরে 4 বছরের বিটেক কোর্স করবে, তারপরে একটা চাকরি জন্য অ্যাপ্লাই করবে বা চাকরি যে ক্যাম্পাস ড্রাইভ সেইখানে অ্যাপ্লাই করবে এবং তারপরে চাকরি পাবে, এতটা যাদের সময় নেই, যারা চাও যে ক্লাস 12-এর পরেই এমন কোনো কোর্স করি যে কোর্সটা করা, এই ক্লাস 10-এর পরেই এমন কোনো কোর্স করি যেটা করার পরেই আমি একটা চাকরি পেয়ে যেতে পারি, তাহলে আমি বলবো পলিটেকনিক হচ্ছে বেস্ট কোর্স। কারণ 3 বছরে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করলে, ভালো করে যদি পড়াশোনা করো, স্কিল সেট ঠিক মতো যদি অর্জন করে থাকো, তাহলে সেই পলিটেকনিক কোর্স করার পরেই কিন্তু ফাইনাল ইয়ারেই তুমি ভালো ভালো এমএনসিতে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ট্রেনিং ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু তুমি বিভিন্ন তোমার পছন্দের সেক্টরে কিন্তু চাকরির সুযোগ পাবে। তো সেইটা একটা বিশাল ম্যাটার, এবং তার সাথে সাথে তোমার ভবিষ্যতে কিন্তু তোমার ডিগ্রিটা বাড়ানোর বা ডিপ্লোমা থেকে তুমি ডিগ্রিতে মানে যাওয়ার সুযোগও পেয়ে যাচ্ছ, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম। সো যদি এখন থেকেই ডিসিশন নিয়ে থাকো যে পলিটেকনিক পড়বো, পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা কোর্সটা করবো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখন থেকেই খোঁজখবর নাও, বিশেষ করে গার্জেনদের বলো যে কোন কোন কলেজে ভালোভাবে এই কোর্স করানো হচ্ছে, সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নিতে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই কলকাতার কিছু ভালো প্রাইভেট পলিটেকনিক কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইটের লিঙ্কগুলো ক্লিক করে তোমরা ডাইরেক্ট ভিজিট করে দেখে নিতে পারো সেই কলেজের ডিটেলস, কীরকম প্লেসমেন্ট হয়েছে বা অন্যান্য সমস্ত ডিটেলস, এবং তারপরে যদি পছন্দ হয় সেই কলেজে ভিজিট করে অবশ্যই সেই কলেজে এখন থেকে সিট বুক করে রাখতে পারো। কারণ অ্যাডভান্স সিট বুকিং কিন্তু এই সেশন 2024-25-এর জন্য এখন থেকেই শুরু হয়ে গেছে। তো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক দিও। আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবদেরও যাতে উপকার হয়। টাটা।